শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আর আজকের ব্লগটা শুরু করেছি সকাল 7টা থেকেই। আর আমি চান করেও নিয়েছি। সরি, 7টা নয়, তখন হয়তো ঘড়িতে প্রায় 8:30টাই হবে। ভুল হয়ে গেল, কিছু মনে করো না। তো এদিকে দেখো, আমি চান করে নিয়েছি। আর আজ হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। তোমরা তো সবাই জানো। মেয়ে চান করে পুজো দিয়ে দিল, ঘরের পুজো। আর তারপর এই যে আমি বাসি কাজকর্ম ছেড়ে চান করে নিয়েছিলাম। তারপর মেয়েকে নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে সরস্বতী পুজো আসলেই মেয়েরা শাড়ি পরবে, সাজুগুজু করবে। এটাই মেয়েদের আনন্দ ফুর্তি। তো এদিকে দেখো, সকাল থেকে মেয়েকে নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম। আমার ঘরের বিছানা এখনও রয়েছে। আর এদিকে দেখো, বাইরে রিং লাইটের মধ্যে একটু মোবাইলটা আমি রেখেছি, আমি ভিডিও করব বলে। মেয়ে এখানে দেখো কি করছে, একটু নাচানাচি করছে, দুষ্টুমি করে শুধু, জানো। আর তারপর বলছে, মা আমাকে পায়ে একটু আলতা পরিয়ে দাও। আমি বলছি ঠিক আছে, নিয়ে আয়। তারপর বাইরেই নিয়ে আসলো, আর বাইরেই আমি আলতাটা পরিয়ে দিয়েছি। আমার মেয়ের পায়ের নপুরও আছে, কিন্তু নপুরটা ছোটো হয়ে পড়েছে, তাই আর পায়ের নপুরগুলো দিতে পারছে না। তো আমি নপুরগুলো মেয়েকে বানিয়ে দেব, আর কয়েকটা দিন যাও, তারপর মেয়েকে নতুন করে নপুরটা বানিয়ে দেব। আর এত বাড়ি শাড়ি আমি আমার মেয়েকে দেইনি, হালকা পাতলাই একটা শাড়ি দিয়েছি। ও শাড়ি পরে না হাঁটতে পারে না, তাই। আর আজকে এই ছোটো ছোটো বাচ্চারা যে শাড়ি পরে রাস্তার দিকে যাচ্ছে, খুব ভালো লাগে দেখছি। ওদেরকে দেখতে খুব ভালো লাগে আমাদের। ওদেরকে দেখলে আমাদের ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যায়, যে আমরা ছোটোবেলাতে এরকমভাবে শাড়ি পরে পুজোতে যেতাম। আমার তো এখনও ইচ্ছে হয় এই ছোটোবেলার দিনটা যদি আসতো, আর আমি যদি ছোটো হয়ে যেতাম, শাড়ি পরে যেতাম। কিন্তু শাড়ি তো আমি বিয়ে হয়ে গিয়েছে, এখন তো আমি শাড়ি প্রায়ই পরি। তারপর ওই ছোটোবেলার দিনের কথা ভাবলেই আনন্দ ফুর্তি একটা মনেতে অনেক ভালো লাগে। আর আজ গতকালকে আমার ছোটো ভাইয়ের মেয়েও কিন্তু হাঁটতে শিখেনি এখনো। ওকে হয়তো ওর মা শাড়ি পরে দিয়েছে আর ফটো লাগিয়েছিল ফেসবুকে। আমি স্ক্রিনশট করে ফটো নিয়ে আজকে ইউটিউবে পোস্ট করেছি। দেখো, ওই বাচ্চাটা কিন্তু, যে বাচ্চাটার ফটো আমি ইউটিউবে পোস্ট করেছি, এটা হয়েছিল আমার ছোটো ভাইয়ের মেয়ে। যখন হাসিটা দিচ্ছে খুব কিউট লাগছে। তারপর দেখো, মেয়েকে আলতা পরিয়ে দিয়ে শাড়িটা একটু ঠিক করে দিচ্ছিলাম। তারপর এদিকে বললো, মা আমি হাতে মেহেন্দিও পরিনি, সবাই মেহেন্দি পরেছে। আমি বলছি, মেহেন্দি পরিনি তো কী হয়েছে, আজকাল মেহেন্দি পরতে হবে না, কালকে দিলে ভালো হতো, আজকাল দিলে এখন শুকোবে না। তারপরে এই যে একটু আলতা দিয়েই মেয়েকে হাতে একটু মেহেন্দির মতন দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার পুরনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকো। আর এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আশা করি একটু হলেও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো। মেয়েকে নিয়ে ব্যস্ত, ছেলেকে নিয়ে কিন্তু আমার কোনোই ব্যস্ততা নেই। ছেলে চান করলো, তারপর একটা পাঞ্জাবি পরলো। তারপর ছেলেকে বললাম যে একটু ভিডিওতে আসো। ও ভীষণ লজ্জা, ও আসে না। তো চান করে পাঞ্জাবি একটা পরে পুজোর মণ্ডপে চলে গিয়েছে। কিন্তু ওরা স্কুলে
পরে যাবে, স্কুলেতে এখন আর যাবে না। আগে আমাদের পাড়ায় পুজো হবে, ওইখানে মাকে ফুল দেবে, মানে অঞ্জলি দেবে, তারপরই একটু স্কুলে যাবে, গিয়ে আবার চলে আসবে। তো আজ তো অনেক জায়গাতেই পুজো হচ্ছে, তোমরা তো সবাই জানো। আর সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল ইউটিউব পরিবারকে। তো দেখো মেয়ে হাতে মেহেন্দি পরে নিয়েছে, দেখেছো? আমি আলতা দিয়ে একটু মেহেন্দি লাগিয়ে দিলাম ওকে। খুব খুশি হয়ে গেল, মেয়ে খুশি হলে আমিও খুশি। আর আজকে আমি একটা নর্মালি সুতির শাড়ি পরে নিয়েছি গড়েতে। আমি আর এত কিছুই রেডি হইনি, সাজুগুজু কিছু করিনি। তো এখন যাব পুজোর মণ্ডপে গিয়ে একটু, আমাদের পাড়ার পুজো তো, তাই আমরা সবাই মহিলারা মিলে মিশেই পুজোর যে আয়োজন করতে হয় সবগুলাই করে নেব। এখনও কিন্তু পুজো শুরু হয়নি। আর এই যে মা সরস্বতীর কাছে যে একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি, ওগুলো আমাদের পাড়ার বাচ্চারা আর আমার ছেলে মিলেই একটু সাজিয়ে দিয়েছে। আর আমাদের পাড়ার পুজো তো বুঝতেই পারছো। তো ওইদিকে ফল টল কিন্তু আমি এসে আর আমাদের পাড়ার অনেকজন মিলে ফল কেটে, তারপর ফুল বেলপাতা মানে যা যা কিছু লাগে সব কিছুই এদিকে রেডি করে, আর ফল কেটে পাতা দিয়ে ডেকে রেখে দিয়েছি কিছু না পড়ার জন্য। তো এদিকে দেখুন, তারপর সব কিছু রেডি করে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর শুধু সব কিছু রেডি ছিল, শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষাতেই সবাই ছিল। তারপর দেখো এখানে মেয়ে কয়েকটা ফটো উঠে নিল মা সরস্বতীর কাছে। এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে। আর এই পুজোতে, মা সরস্বতীর পুজোতে যে আমার ছেলে সংকল্প করবে আমি কখনোই ভাবতেই পারিনি। হয়তো মা সরস্বতী চেয়েছে যে আমার ছেলে এবছরের পুজোটাতে সংকল্প করুক, আর আমার খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, ওই যে এখানে বসে গলায় গামছা দিয়ে সংকল্প করছে, ওইটা হয়েছে আমার ছেলে। আর আরেকটা হাসির কথা কি জানো, ওই যে পুরোহিত মশাই যখন এসেছে আমার ছেলে চমকে গিয়েছিল ওকে দেখে। ওই পুরোহিত মশাই আর আমার ছেলে এক ক্লাসমেট, একই ক্লাসে ওরা দুজনে পড়াশোনা করে সামনে মাধ্যমিক দেবে। তো পুরোহিত মশাই খুব ভালো কথাবার্তা, আমার ছেলে আর পুরোহিত মশাই মিলে খুব কথাবার্তা বলল, অনেক ভালো লাগলো। তারপর সংকল্প করে প্রণাম করে নিয়েছে আমার ছেলে। তারপর সবাইকে অঞ্জলি দিল। দেওয়ার পর অঞ্জলির সময় আর আমি ভিডিও করিনি, কেন মোবাইলটা ধরার মতো কেউ ছিল না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।